ডিম আলুর তরকারি। আসসালামু আলাইকুম। ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব। চুলায় একটি প্যান দিয়ে প্যানে কয়েকটা জিরা আগে টেলে নিচ্ছি ফোড়ানি বাটা বানানোর জন্য। ডিম আর আলুর তরকারিটা আসলে আমাদের জাতীয় তরকারি। এটা সবাই আমরা রান্না করতেও ভালোবাসি, খেতেও ভালোবাসি। জিরাগুলো আমি গ্রাইন্ডারের মধ্যে ঢেলে রেখে এখন দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলের মধ্যে পেঁয়াজ কুচি, দুটো তেজপাতা, এগুলো দিয়ে নেব বেরেস্তা বানানোর জন্য। এই তরকারিটাতে আমি ফোড়ানি বাটা অবশ্যই ব্যবহার করব। তার সাথে দুটো সাদা এলাচ দিয়ে দেব। এখন আমার এগুলো বেরেস্তা বানানো হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। মশলা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। কেটে রাখা কাঁচামরিচ দিলাম, লবণ দিলাম পরিমাণ মতো, অল্প একটু মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা আর পেঁয়াজ একসাথে বেটে রাখা। মশলাগুলো দিয়ে আমি এগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে আসছে। এখন আলুগুলো আমি দিয়ে দেব। আলুগুলো আমি ভেঙে নিয়েছি ছোট ছোট করে। এখন আলু কিছুক্ষণ কষাবো। আলু কষানো হয়ে আসলে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। ডিমগুলো আমি এরকম মাঝখান দিয়ে কেটে দিয়েছি। আস্ত ডিম দিলে ভিতরে মশলা ঢোকে না, এই কারণে ছেলে মেয়ে খেতে চায় না। এভাবে কেটে দিলে ডিমের ভিতরে মশলাটা ঢোকে, খেতেও ভালো লাগে। এখন নামানোর আগ দিয়ে আমি ফোড়ানি বাটাটা দিয়ে দেবো। এই ফোড়ানি বাটার জন্য তরকারিটা অনেক গুণে টেস্ট বেড়ে যায়। আমার রান্না হয়ে গেছে। আল্লাহ হাফেজ।